হ্যালো স্পাইন্ট, আজকে 6 আগস্ট। আর এই 6 আগস্ট 1945 সালে জাপানে হিরোশিমাতে একটা বোমা মারা হয়েছিল। আর সেই বোমার এত বিধ্বংসী ছিল, সঙ্গে সঙ্গে 80,000 মানুষ কিন্তু মারা যায়। আর এই দিনটাকে স্মরণ রাখার জন্যই আমরা হিরোশিমা দিবস হিসেবে পালন করি। অ্যাকচুয়ালি এই হিরোশিমা দিবস থেকে পরীক্ষায় অনেক কোয়েশ্চেন হয়, যা তোমার জানা দরকার। প্রথমত কী স্যার? প্রথমত হচ্ছে এই যে অ্যাটম বোম, এই অ্যাটম বোমটা প্রথম কে আবিষ্কার করে? উত্তর হবে রবার্ট ওপেনহাইমার। আর এই অ্যাটম বোমে যে প্রসেসটা ব্যবহার করা হয়, সেই প্রসেসটাকে আমরা বলি কি জানো? নিউক্লিয়ার বিভাজন। আমি বলতে চাচ্ছি নিউক্লিয়ার ফিশনের কথা, FISSION। পরীক্ষা একটা কোয়েশ্চেন হয়, নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন, এই প্রক্রিয়াটিকে প্রথম কে ডিসকভার করে? তখন তোমার উত্তর হবে রবার্ট তোমার অটোহান এবং স্ট্রসম্যান। রাইট, এই দুজন বিখ্যাত বিজ্ঞানী এই কি বলবো নিউক্লিয়ার বিভাজনটাকে প্রথম ডিসকভার করে। একটা কোয়েশ্চেন আছে, এই যে নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া, এই নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় বা অ্যাটম তোমার এই যে হিরোশিমাতে বোম মারা হয়েছিল, এখানে কি ব্যবহার করা হয়েছিল? তোমার এটা হাইলি এনরিচ ইউরেনিয়াম অর্থাৎ 235 এখানে ব্যবহার করা হয়েছিল। তুমি জানো কি এই বোমাটা এত বিধ্বংসী ছিল? 64 কেজি, মানে 64 কেজির বোমা এখানে মারা হয়েছিল। আর সঙ্গে সঙ্গে 80,000 মারা যায় মানুষ। পরীক্ষা একটা WBCS কোয়েশ্চেন দেয় যে অ্যাটম বোমে আমরা কি ব্যবহার করি, তখন তোমার আনসার হবে স্যার অ্যাটম বোমে আমরা ব্যবহার করি হচ্ছে আনকন্ট্রোল নিউক্লিয়ার ফিশন। আই রিপিট, আনকন্ট্রোল নিউক্লিয়ার ফিশন। ওই জন্য এত বিধ্বংসী হয়, মানে বারবার ওটা মানে ফার্দার মানে ডিভাইড হয়ে যায়। বুঝতে পেরেছ? তো যে জিনিসটা আমার বলা সেটা হচ্ছে এটা একটা মানে কি বলবো, এটা মানব ইতিহাসে তোমার অবিস্মরণীয় রাখার জন্যই এই দিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করি। আর অবিস্মরণীয় কেন? যাতে ফার্দার এরকম মানে ঘটনা আর পৃথিবীতে না হয়। আর একটা জিনিস তোমাকে বলি, যেটা পরীক্ষায় তোমাদের অনেক সময় দিয়ে দেয়, হায়ার যারা এক্সাম দেয় তাদের ক্ষেত্রে পরীক্ষায় কোয়েশ্চেনটা অনেক সময় দিয়ে দেয়, এই যে নিউক্লিয়ার বিভাজনে এত ক্ষয়ক্ষতি হয় কেন? যেমন এটা মেরেছিল 80,000 মানুষ স্পট ডেড হয়ে যায়, এত ক্ষয়ক্ষতি হয় কেন? তার কারণটা হচ্ছে আইনস্টাইনের একটা বিখ্যাত ফর্মুলা আছে, তার নাম হচ্ছে E=mc²। ওই E=m, মানে মাসটা এনার্জিতে কনভার্ট হয়। যাই হোক, আমার 10 চলে এসছে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।